সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এ পড়ছো এবং সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে। যারা সেমিস্টার 4-এ পড়ছো তোমাদের বাংলা সিসি 5 যে পেপারটা রয়েছে অর্থাৎ প্রাগাধুনিক বাংলা সাহিত্য 1, এবং যারা সেমিস্টার 6-এ পড়ছো তোমাদের MN 5 যে পেপারটা রয়েছে সেটাও হলো প্রাগাধুনিক বাংলা সাহিত্য 1। তাই সিসি 5 বা MN 5 অর্থাৎ সেমিস্টার 4 এবং সেমিস্টার 6 সকলেই এই পেপার তোমরা ব্যবহার করতে পারবে। এবং যারা অনার্সে পড়ছো তোমাদেরও যাদের প্রাগাধুনিক বাংলা সাহিত্য 1 যে পেপারটা তোমাদের রয়েছে তোমরাও কিন্তু এই উত্তর ব্যবহার করতে পারবে। আজকে ভিডিওতে তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে একটা বড় প্রশ্নের উত্তর দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পূর্বরাগ কাকে বলে এবং পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বা কবিকে, তোমার পঠিত সেই পদকর্তার বা কবির যে পদটা তোমাদের পাঠ্য রয়েছে সেই পদটি সম্পর্কে আলোচনা করো বা পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো কিংবা পদকর্তার কৃতিত্ব আলোচনা করো। তোমাদের এখানে যে কোটেশানটা লেখা রয়েছে পূর্বরাগের সংজ্ঞা, তোমরা অবশ্যই খুব ভালো করে এটা প্র্যাকটিস করবে যারা বিশেষ করে অনার্সে পড়ো। রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণা দ্বিজা তয়োরুন্মিলিত প্রাগৌ পূর্বরাগ স উচ্যতে অপমাধব রাগস্য সম্ভবতপি আদৌ রাগে মৃগাক্ষিণাং প্রোক্তা সাচ্চারুতাধিকা। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শিরূপ গোস্বামী পূর্বরাগের সংজ্ঞা যেটা দিয়েছেন এটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে পূর্বরাগের সংজ্ঞাতে। প্রথমেই তোমরা পূর্বরাগ কাকে বলে এর সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার পরেই এরপরে থাকছে তোমাদের পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা চণ্ডীদাস। কোশ্চেন থাকবে তোমাদের পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা কে। এরপরে তোমাদের ওই পদকর্তার বা কবির যে পাঠ্যপদটা তোমাদের রয়েছে সেই পদগুলো সম্পর্কে, সেই পদটি সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। যে কোটেশানগুলো এখানে ব্যবহার করা হয়েছে, রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকায়ে এক হলে না শুনে কাহারও কথা। রাধার এই পূর্বরাগ জন্মেছে, তোমরা এগুলো লিখে নিও। এরপরে তোমাদের যে কোটেশানটা রয়েছে, সই কেবা শুনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। কোটেশানগুলো অবশ্যই ব্যবহার করবে। বেশি নম্বর পেতে হলে অবশ্যই তোমাদের কোটেশানগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তোমাদের সিসি 5 সেমিস্টার 4-এ যারা পড়ছো বা সেমিস্টার 6-এ যারা পড়ছো তোমাদের সিসি 5 থেকে কিন্তু অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি, যেমন গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌর চন্দ্রিকার মধ্যে পার্থক্য এবং তোমাদের পাঠ্য গৌরাঙ্গ বিষয়ক পদটি সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমাদের অভিসার কি, অভিসারের শ্রেষ্ঠ পদকর্তাকে, অভিসারের শ্রেষ্ঠ পদকর্তার পদটির কাব্য সৌন্দর্য বা কবির বা পদকর্তার কৃতিত্ব এটা দিয়েছি। আজকে তোমাদেরকে পূর্বরাগ দিলাম এবং পরের ভিডিওতে তোমাদেরকে মাথুরের উত্তরটা তোমাদেরকে দিয়ে দেব। অবশ্যই তোমরা উত্তরটা ভালো করে প্র্যাকটিস করবে। এখানে পূর্বরাগের যে উত্তরটা দিয়েছি, যেহেতু এমডিসি কোর্সের স্টুডেন্টরাও উত্তরটা ব্যবহার করবে তাই উত্তরটা মোটামুটি ছোট রেখেছি। তোমরা যদি যারা অনার্সে পড়ো আরও যদি কেউ বাড়াতে চাও তাহলে তোমরা শেষে যে কোটেশানটা ব্যবহার করেছি কোটেশানের আগে তোমরা পদটি সম্পর্কে আরও কিছু লাইন তোমরা এক্সট্রা অ্যাড করতে পারো। সবাইকে নমস্কার।